কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা সর্বদিক থেকে পিছিয়ে পড়লেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ বললেন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। অথচ আমরা মুসলমানরা পৃথিবীর যে প্রান্তে তাকাই না কেন, লাশের মিছিল, মুসলমানদের লাশ, ভাই হারা বোনের চিৎকার, সন্তান হারা জননীর চিৎকার, পিতা হারা নন্দিনীর চিৎকার, স্বামী হারা ঘরণীর চিৎকার, অসহায় শিশুদের রক্তাক্তে ক্ষত বিক্ষত লাশে ভরে উঠেছে ক্ষুদ্র গোরস্থান। আমরা কি এইভাবেই শেষ হয়ে যাব? নেই কি কোনো পন্থা, যেই পন্থা অবলম্বন করলে আমরা ফিরে পাবো শান্তির সুধা? সেই পন্থা কোরআনের পন্থা, সেই পন্থা রসুলের পন্থা, সেই পন্থা আল্লাহর পন্থা, সেই পন্থা হাদিসের পন্থা। এই পন্থায়, এই পথে আমার জীবন সঁপে দেওয়ার মধ্যেই আমার সফলতা। এই জন্য আমাদেরকে কোরআন মোতাবেক চলতে হবে। কোরআন আমাদেরকে কি বলে এটা আমাদেরকে জানতে হবে, হাদিস আমাদেরকে কি বলে এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম যে আয়াতটি পড়েছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জ্ঞানী ও একজন মূর্খ কখনো সামঞ্জস্য হতে পারে না। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে পরেই আমরা সারা বিশ্বে সুপার পাওয়ারে পরিণত হব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রকাশ্য শত্রুকে দেখতে চাও, তোমরা ইহুদিদের দিকে দেখবে। বিশ্বনবী বললেন, তোমরা তোমাদের প্রকাশ্য শত্রুকে যদি দেখতে চাও, তোমরা ইহুদিদের দিকে দেখবে। এই ইহুদিরা তোমাদের প্রকাশ্য শত্রু। এই ইহুদিরা অনেক ভালোভাবেই জানে, মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায়, মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায়, মুসলমানদের ঈমান যদি পাওয়ারফুল হয়ে যায়, মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায়, সারা বিশ্বে তারা সুপার পাওয়ারে পরিণত হবে। এই কারণে, এই জন্য আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের ঈমানকে দুর্বল করার জন্য, আমাদের ঈমানকে কমজোর করার জন্য যত পন্থা অবলম্বন করা দরকার, সব পন্থা তারা অবলম্বন করেছে, করছে, করবে। আর আমরা অজ্ঞ হওয়ার কারণে, আমরা মূর্খ হওয়ার কারণে তাদের সেই পন্থা, তাদের সেই পথে পাড়ি দিয়ে আমাদের ঈমানকে আমরা কমজোর করছি, আমাদের ঈমানকে আমরা দুর্বল করছি, আমাদের ঈমানকে আমরা কমজোর করছি। তার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এবং বললেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন। সমস্ত নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে, এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ ইহুদিরা যেভাবে আমাদের উপর উঠে পড়ে লেগেছে, যে অমুসলিমরা, বিধর্মীরা যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, কখনো আমাদের মসজিদ বন্ধ করার হুমকি দিচ্ছে, কখনো আবার মাদ্রাসা বন্ধ করার হুমকি দিচ্ছে, কখনো আবার আমার আপনার বাপদাদার সম্পত্তি, সম্পত্তি হস্তক্ষেপ করার ষড়যন্ত্র করছে, কখনো আবার আমাকে আপনাকে এই দেশ থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করছে। অথচ আলেম ওলামারা বুকে তাজা রক্ত ঝরিয়ে এই পরাধীন ভারতকে স্বাধীন করেছে। সেই স্বাধীন ভারতে আমাদেরকে পরাধীন হয়ে থাকতে হচ্ছে। এটার কারণ আমরা ঈমান থেকে আমরা দূরে সরে গিয়েছি। কারণ মাদ্রাসায়, কারণ পৃথিবীতে মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, পৃথিবীতে মুসলমানের অভাব নেই, কিন্তু আমরা কেন সর্বদিক থেকে পিছিয়ে পড়লাম? কারণ আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ বললেন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ বললেন, যদি তোমরা মুমিন হও, মানে আমাদেরকে মুমিন হতে হবে। আজকে আমাদের মসজিদে, আজকে আমাদের মাদ্রাসায়, আজকে আমাদের মসজিদে
মসজিদ অনেক বড় বড় হচ্ছে, মসজিদ দুতলা হচ্ছে, মসজিদে টাইলস আছে, কিন্তু মসজিদে যেটা থাকার দরকার মসজিদে মুসল্লি নেই। এই জন্য আমাদেরকে মসজিদে যেতে হবে এবং নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময়ে প্রত্যেক মুসলমানদের উপর নামাজকে ফরজ করা হয়েছে। এর জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এবং বিশ্বনবীর হাদিস বলছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সেই ব্যক্তি কুফর করলো। বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ईमान और कुफर के दरमियान जोड़ पैदा करने वाली चीज नमाज है। यानी जिस शख्स ने नमाज तोड़ा उसने कुफर किया। আমরা জানতে পারলাম বিশ্বনবী বললেন ঈমান এবং বেঈমান এর মধ্যে যে পার্থক্য এটা হলো নামাজ। অথচ যেই ব্যক্তি নামাজ পড়লো সেই ব্যক্তি মুমিন, এবং যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো সেই ব্যক্তি বেঈমান। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, কারণ নামাজ ছাড়া এই পৃথিবীতে কোনো আমাদেরকে পাঠানো হয় নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তিনার ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ বললেন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। তার জন্য আমাদেরকে তিনার ইবাদত করতে হবে। তিনার ইবাদত কি এটাও আমাদেরকে জানতে হবে, এবং এটা জানার জন্য আমি সর্বপ্রথম যে আয়াতটি পড়েছি কুল হাল ইস্তাবিল্লাযিনা লা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া আমরা পৃথিবীর বুকে আমরা সুপার পাওয়ারে পরিণত হতে পারবো না। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।